ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال الله تعالى في موضع آخر ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. উপস্থিত জুমার মসজিদে মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা ও গুণগান ওই মহান প্রভুর জন্য যিনি আমরাকে সর্বের সারা মানব জাতিকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর আমরাকে ভালো পথে চলার জন্য অগণন আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে থেকে যে আমাদের শেষ নবী, আখির নবী, তার নামটি হচ্ছে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি কোটি কোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইসলামী সমাজ, আজকে আমরা হারাম মাসের মধ্যে দ্বিতীয় মাস জিলহিজ্জার 2 তারিখে প্রবেশ করেছি। এ জিলহিজ্জার 10টা দিন আমাদের জন্য কতটুক ভালো, ওই সমস্ত লোকের জন্য
এতই ভালো, এতই ভালো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল থেকে অন্য আমল ভালো লাগে নাই। এই 10 দিনের আমল সব থেকে আল্লাহর নিকট ভালো রয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল বললেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর ইন আশরা জিল হিজ্জা। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যত প্রকারের দিন রয়েছে সমস্ত দিন থেকে উত্তম দিন এই জিল হিজ্জার 10 দিন রয়েছে। কিলা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, যাহা আল্লাহর পথে জিহাদ করাটা কি তার বরাবর হতে পারে না? ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফারা ওয়াজহু ফিত তুরাব। রাহুল বাজ্জার ইবনে হিব্বান। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই 10 দিন এমন আল্লাহর নিকটে ভালো রয়েছে। আল্লাহর পথে জিহাদ করা থাকা উত্তম। সওয়াল করা হলো কি জিহাদ করব, আল্লাহর পথে আমি জান শহীদ করব, তো এটাই কি এ দিন থেকেও কি ভালো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ইয়া থেকেও ভালো, জিহাদ করাও থেকেও ভালো, কিন্তু ওই মানুষটা ইল্লা রাজুলুন আফারা ওয়াজহু ফিত তুরাব, যে ব্যক্তি জং করতে গেল আর শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হাদিসে ঘোষণা করেন, আল্লাহ রাসূল বললেন, মা মিন আইয়ামিন, যত দিন রয়েছে, আল আমালুস সালিহু ফিহা, সেই দিনে নেক আমল করাটা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই মাসে এই 10 দিনের মধ্যে আল্লাহর নিকটে এত পছন্দ রয়েছে যে সেদিন যে কোনো আমল আল্লাহর নিকটে পছন্দ হতে পারে না, থেকে প্রিয় হতে পারে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ রাসূল বলুন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা কি আল্লাহর পথে যদি জিহাদ করি সেটা ভালো হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা থাকাও এই 10 দিনের আমল বেশি আল্লাহর নিকটে প্রিয়। শুনে রাখুন, কিন্তু ওই মানুষটা আল্লাহর নিকটে প্রিয় ইল্লা রাজুলুন খারাজা মিন মালিহি বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। শুনে রাখুন, আহমদ মুসনাদ আহমদ হাদিসটা ধরেছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে গেল নিজের মাল নিয়ে, নিজের জান নিয়ে, কিন্তু তার মধ্যে থেকে নিজের জান এবং মাল সমস্ত খতম হয়ে গেল, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল, সে ব্যক্তি এই 10 দিনের আমল থেকে ভালো হতে পারেন। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়ে বলছেন কত আল্লাহর নিকটে প্রিয়। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়ে বলছেন, ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল আতর। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, শুনে রাখুন, আল্লাহ তাআলা বলেছেন, মা মিন আবদিন ইয়াসিমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি একদিন রোজা রাখবে, ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াউমি, আল্লাহ তাআলা সে দিনের বিনিময়ে ওয়াজহাহু আলান নারে 70 খারিফান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে এই দিনে রোজা রাখবে, আল্লাহ তাকে 70 বছর জাহান্নাম যতদিন লাগে, 70 বছর যেতে লাগে, অতদূর সে ব্যক্তি জাহান্নাম থেকে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহর কাছে শুধু আল্লাহর তাসবিহ তাহলিল করতে হবে, সব আল্লাহর জিকির আজকার করতে হবে। যে ব্যক্তি এ মাসে গুনাহ করবে
তার গুনার সংখ্যা বেড়ে যাবে। যে ব্যক্তি নেকি করবে তার নেকির সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি বেশি বেশি করে দেন। এই মাস এত ফজিলত রাখে, সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে একদিন এমন রয়েছে যে দিনে যে মানুষ যদি রোজা রাখে তাহলে গেলে আল্লাহ তাআলা তার পিছনকার 1 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাওমে ইয়াউমে আরাফাতা আহতাসিবু আই ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়াল্লাতি বাদাহু। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি এই রমজান আরাফার রোজা রাখবে, যে রোজা রাখবে তার পিছনকার 1 বছরকার গুনাহ এবং 1 বছরকার আগলা এবং 1 বছরকার পিছলা গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তবে সওয়াল পয়দা হচ্ছে যে আমরা আরাফার কোন দিন রোজা রাখবো? শুনে রাখুন, আল্লাহ রাসূল আরাফার রোজা বলেছেন, আরাফার যেদিন আরাফার মাঠে হাজিরা থাকবে সেদিন আপনাকে রোজা রাখতে হবে। কেন আল্লাহ রাসূল ঘোষণা করলেন আরাফার রোজা 9 তারিখ বলে বলেননি। যাকে করছে তাদের জন্য হাজিরদের জন্য 9 তারিখ, কিন্তু আমাদের জন্য 8 তারিখ হতে গেল, আমরাকে সেদিন রোজা রাখতে হবে। কেননা আমরা সেদিন হাজিরা আর ফের মাঠে থাকে, সেদিনকার ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, নাকি 9 তারিখ বলে বলেননি। যেহেতু আমার কথা হবে আল্লাহ রাসূলকে সামনে রেখে সকল মানুষকে আমি বলবো, আপনারা সেদিন রোজা রাখবেন। যেদিন আরাফার মাঠ হবে সেদিন রোজা রাখবেন, নিশ্চয় আপনার রোজা কবুল হবে। আপনার 1 সালের গুনাহ আগলা এবং পিছলা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দিনে আমল কামল পছন্দ করেন। শুনে রাখুন, এই দিনে এত সুন্দর একটা সব থেকে বড় আল্লাহর নিকটে প্রিয় আমল, সে হচ্ছে কুরবানি। শুনে রাখুন, এই কুরবানি আজকে আমাদের কাছ থেকে নয়। যখন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়েছিলেন, সৃষ্টি হওয়ার পর যখন আদম যখন বেচান ছিলেন, আদমের বাম দিকের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করলেন। তারপরে তার সঙ্গে বিবাহ হলো। তার সঙ্গে যখন মিলন হওয়ার পরে তার 2টি বাচ্চা হলো জান্নাতের মধ্যে। কোনো খুন পানি ছিল না, কিন্তু বাচ্চা হলো 2 জন। তার নামটি হচ্ছে কাবিল, আর যে মেয়েটা পয়দা হলো তার নামটি হচ্ছে আকলিমা। ये 2 জন মেয়ে, একটা মেয়ে একটা ছেলে জান্নাতের মধ্যে পয়দা হলো। তারপরে যখন আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিল, আর পাঠিয়ে দেওয়ার পরে আবার তাদের সঙ্গে ফির স্ত্রী পুরুষের সাথে যখন মিলন হলো, তারপরে যখন ফির আবার ছেলে পয়দা হলো, তার নামটি হচ্ছে হাবিল। আর তার সাথে যে মেয়ে পয়দা হলো তার নামটা হচ্ছে লাবুদা। আর কোন জায়গায় আসছে লিওয়াজা। বারহাল লেওয়াজা হোক না কেন, লেবাদা হোক না কেন, এ মেয়ে পয়দা হইল। ছেলে যখন বড় হয়ে উঠলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলের কাছে প্রস্তাব রাখলো, এই ছেলে তোমরা বিবাহ করো। যে বড় ছেলে আছে ছোট মেয়ের সাথে বিবাহ করবে, যে ছোট ছেলে আছে বড় মেয়ের সাথে বিবাহ করবে। এই কথা যখন পেশ করা হলো, তখন কাবিল মান্যতা দিল না, বলল এটা কেমন হতে পারে? কেননা আমি জান্নাতে পয়দা হয়েছি, আমার সঙ্গে যে মেয়ে পয়দা হয়েছে আকলিমা, সে জান্নাতে পয়দা হয়েছে এবং সুন্দরী বটে। এ সুন্দর, অনেক সুন্দরী রয়েছে, আমার সাথে যাকে পয়দা করেছে তার সঙ্গে আমি বিবাহ করব, এরকম হতে পারে না, আমি লেবাদাকে বিবাহ করব না। এভাবে যখন তাদের মধ্যে একটু ইখতিলাফ হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ ছেলে তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হয়ে যাবে তার কথা মানা হবে, সে আকলিমার সাথে বিবাহ করবে। কুরবানি পেশ করা হলো, 2 জন কুরবানি পেশ করে দিল। কুরবানি পেশ করলে হাবিল বটে দুম্বা ভেড়া দিলেন, কুরবানি দিলেন। আর কাবিল গম যা ছিল, আনাজ ছিল, আনাজ দিল, বাহার উপরে রাখা হলো। আল্লাহর কাছে দোয়া করলো আদম, আল্লাহ যার আল্লাহ তুমি যা পছন্দ করো তাকে তুমি
তার কুরবানিকে তুমি কবুল করো। আসমান থেকে আগুন আইলো আর কাবিলের দুম্বা জ্বলে গেল, আর যখন তার কবুল হলো, এই জিনিসটা যখন দেখতে পেলো কাবিলের মধ্যে হাসাদ হয়ে গেল। কাবিল বলতে লাগলো, আমাদের সমাজের মধ্যে আমার মাথা নিচু হয়ে গেল, আমি হইলে বরাম, আমি হইলে জান্নাতে পড়ে হয়েছিল, আর আমি আজকে লোকের সামনে আমার অন্যজনের সামনে আমার মাথা নিচু হয়ে গেল, আমার ছোটরা সামনে, যা হতো তা লাখ কুলান্না তোকে আমি কাতাল করে দিব। আল বললেন কালা বললেন কাবিল বললে ইন্নামা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু লিল মুত্তাকিন, যারা পরহেজগার হবে তাকে কবুল করবে, যেহেতু তোমাকে আমি কাতাল করব না। সংক্ষেপে বলছি, সঙ্গে সঙ্গে তখন তাকে যখন বাইরে নিয়ে গিয়ে কাবিলকে হত্যা করে দিল। শর্মিন্দা কাতাল করার পরে শর্মিন্দা হয়ে গেল, কি করলাম, আমার ভাইকে কাতাল করে দিলাম। একটা কথা ইয়াদ রাখুন, অনেক মানুষ বলে আকলেমাকে বিবাহ করতে পারবে না বলে হাবিলকে হত্যা করেছিল, এই কথা ঠিক নয়। এ বলে কতল করেছিল যে তার সমাজে মাথা নিচু হয়ে গেল, তার কুরবানি কবুল হলো না, এ বলে তাকে একটা হাসাদ হয়ে গেল। হাসাদ হওয়ার কারণে তাকে হত্যা করেছিল। তারপরে যখন বুঝতে পারলো আমি গলতি করে দিলাম, তারপরে কি করবো আবার ভাইকে নিয়ে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন দুইটিকে কাককে পাঠিয়ে দিল। সে কাককে আপসে লড়াই সঙ্গে সঙ্গে করলো, আর করার পরে একটা কাক মারা গেল। সে কাকটি তখন তাকে মাটিকে হেঁচড়ে তাকে মাটি দিয়ে দিল। কাবিল বুঝতে পারলো এরকম ভাবে আমার ভাইকে ঢাকতে হবে। যে শুনে রাখুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করলেন, এই যে কাররাবা কুরবানান ওয়া তাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির, একজনের কবুল হলো, অন্যজনের কবুল হলো না। এই কথা শুনে রাখুন। তারপরে আল্লাহ তাআলা কতটুকু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি মেহেরবান ছিলেন, কতটুকু প্রিয় ছিলেন শুনে রাখুন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পায়ে পায়ে অনেক জায়গাতে আজমাইশ করেছিলেন। শুনে রাখুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। কয়েক জিনিসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে থেকে সব থেকে বড় পরীক্ষা হলো আগুনে ফেলে দেওয়া, আর ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে দেওয়া। শুনে রাখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের বাবার ঘরে যখন পাহাড়ের গর্তে জন্ম নিয়েছিল, 7 বছরকার যখন হয়ে গেছিল, শুনে রাখুন কথা অনেক হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হলো, বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পর নিজেকে দেখলো আমার কম সে বুতকে পূজা করে, বুতের পূজা করে থাকে। সব প্রথমে নিজের আব্বাকে বলল, আব্বা জান লেমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসারু, এ আব্বা জান তুমি এমন জিনিসের পূজা কেন করছো যে না শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে, তার মধ্যে ক্ষমতা নাই। লেমা তা'বুদু ইয়া আবাতি লেমা তা'বুদু মা লা ইয়ানফাউ ওয়া লা ইয়াযুররু, যে শুনতে না পাচ্ছে, না নাফা দিতে পারবে, নুকসান পৌঁছতে পারবে, তার কেন পুজো পাঠ করছো। কথা হচ্ছে যে যখন কথা মানলো না, যখন আখিরকারে তাকে বুতকে যখন ভেঙে ফেলে দেওয়া হলো, তখন সমাজে বলা হয়েছে অনেক কথা রয়েছে, বুত ভাঙা ফেলে হলো, সমস্ত কোন তার দুশ্মন হয়ে গেল। তারপরে যখন তার বাবা যখন ধমকে দিল, ইব্রাহিম শুনে রাখো, তুমি যদি নিজের কাম থেকে বাজ না আসো, তুমি যদি আমাকে আমার মাবুদকে যে বুড়া ভালো কহো, তাহলে কইলে তোমাকে আমি ভজন করে দেবো, তোমাকে আমি হত্যা করবো, তোকে মারবো। এ কথা যখন বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে ওখান থেকে চলে পড়লো। কিন্তু সারা জানছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারছিলেন ওই সময়তে ইব্রাহিম এমন রাস্তাতে যাবে, সে বাজে 47 বাদশা রয়েছে, জালিম বাদশা রয়েছে, সে কিন্তু অজ্ঞা করবে যে সুন্দরী নারী যেত সে স্ত্রীকে কেড়ে নিত। সে তখন ওই রাস্তা দিয়ে গেল, বলে দিল, এ সারা শুনে রাখো, এ দুনিয়ার মধ্যে তুমি এবং আমি দুনো মুসলমান রয়েছি, ইমান আছে,
তাছাড়া আর কেউ মুসলমান নাই। এই ইসলামের বোধে, ইসলামের বিনিময়ে আমরা দুজন ভাই বোন। তা যেহেতু আমি বলবো কি আমার এটা বোন, কেন বোন যদি বলি তাহলে বাদশা হতে পারে, তার লোকজন ছেড়ে দিবে। বলে তুমি খবরদার বলিও না এটা আমার স্বামী। যেহেতু যা হোক, রাস্তা যখন তাকে ধরা হলো, রাস্তাতে নিয়ে গেল, বাড়ার ওখানে যখন গেল, 3 বার যখন যেতে লাগলো, শুনে রাখো সতরিক বাদশাহ, একটু সময় দাও আমাকে, দূরে গিয়ে তোমায় পড়া সময় দাও। সারা আলাইহিস সালাম সে যেন রোজ উজু করলেন, উজু করার পরে নামাজ পড়লেন, আর প্রভুকে বললেন, প্রভু আমান্ত বিকা, আল্লাহ প্রভু তোমার প্রতি আমি ঈমান নিয়ে এসেছি, তোমার রসুল ইব্রাহিমের প্রতি ঈমান নিয়ে এসেছি, তারপরে আমি তোমার আবার সারাঙ্গকে কাহারের জন্য হালাল করেনি, শুধু আমার স্বামীর জন্য তুমি আমার হেফাজত করো। এতটুকু কহার কথা ছিল কি সে ব্যক্তি সঙ্গে সঙ্গে জমিনের পরে পড়ে গেল, ধরফর করতে শুরু হলো। সেই সময়তে বুঝতে কইতে লাগলো সারা, আল্লাহ তাকে মারো না, কেননা যদি আমি মারা যাই তাহলে সব বলবে কি সারাই তাকে মেরে ফেলেছে, যেহেতু তাকে করো না। আবার ঠিক হয়ে গেল, 3 বার ঘটনা ঘটে গেল। তারপরে তখন বুঝতে পারলো মেয়ে সদরে এরকম মেয়ে নয়। তো সারাকে একটা মেয়ে দিল, দানে দিল হাজরাকে। যে হাজরাকে নিয়ে ওখান থেকে সরে গেল, হাজরার সঙ্গে বিয়ে হলো। হাজরার সঙ্গে যখন বিয়ে হওয়ার পরে তার পেটে যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন, সেই সময়তে তার মধ্যে থেকে একটু তখন কথা বলা বেড়ে গেল, তখন একটু ঝালাস হয়ে গেল। তাই যে ঝালাসকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে মক্কায় নিয়ে আসলেন। মক্কায় নিয়ে এসে এমন জায়গাতে রেখে দিলেন, তাকে আল্লাহ তাআলা রেখে দিলেন। আর ওই জায়গাতে রেখে দিয়ে যখন যাইতে ফেরা যাওয়া শুরু করলেন, তখন হাজরা বললেন, নবী বলছো না কেন আমাকে এমন জায়গাতে রেখে দিয়েছো যেখানে না ঘাস আছে, না পানি আছে, না কোনো জিনিস আছে, খাবার আছে, এমন জায়গাতে কেন তুমি আমাকে রেখে দিয়েছো? কিছু উত্তর দিচ্ছেন না। যখন হাজরা বললেন, নবী বলো ইব্রাহিম, তোমাকে আল্লাহ কি আদেশ করেছে? আমার হাজা তোমাকে এটা আল্লাহ কি আদেশ করেছে? হাজরা আল্লাহ রাসূল বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ এটা হুকুম। চট করে বলে দিল হাজরা, তবে তো আল্লাহ আমাকে যাই করবে না, বরবাদ করবে না। সবর করে নিল। সুবহানাল্লাহ। হাজরাকে যখন রেখে চলে গেল, হাজরা পানি খতম হয়ে গেল, খাদ্য খতম হয়ে গেল। হাজরা ইসমাইল যখন পেরেশান হয়ে গেল, আর হাজরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মারওয়া থেকে সাফা যেতে লাগলো, মারওয়া থেকে সাফা যেতে লাগলো। এভাবে 7 বার চক্কর। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে কত আল্লাহর নিকটে প্রিয় সে কামটা হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ থাকবে, হাজির হজ করতে যাবে, সেই জায়গাতে হাজারের মতন করে সমস্ত মানুষকে দুঃখ করে যেতে হবে। প্রত্যেক মানুষকে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সাই করবে না সে জায়গাতে সাফা থেকে মারওয়া যাবে না, মারওয়া থেকে সাফা আসবে না, 7 বারে বাবা আসবে না, তার হজই হবে না। কত পছন্দ হলো। ওই ছেলেকে যখন রেখে যেতে শুরু হইলো, তখন ইব্রাহিম সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমার প্রভু, আমার ছেলে আমার মেয়েকে ছেড়ে গেলাম, তা তুমি হেফাজত করিও। ওই হ্যাঁ তোমার ঘরে কাছে ছেড়ে গেলাম। দোয়া করতে শুরু করলেন। তারপরে যখন ইব্রাহিম সালাম কুচি যখন বড় হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলে দিলেন, চট করে বলছেন, আল্লাহ তাআলা খবর রাখলেন, হে নবী তুমি নিজের প্রিয়কে তুমি জবাই করো, আমার রাস্তায় জবাই করো। সে বুঝতে পারলো আমার ছেলেকে আমাকে জবাই করতে হুকুম হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়তে এখন থেকে ফের আবার মক্কায় ছেলেকে বলল, এ ছেলে আমি স্বপ্ন দেখেছি রে। ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এই ছেলে তোমাকে আমি জবাই করতে স্বপ্ন দেখেছি, তুমি বলো তুমি কি বলছো? সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন ছেলে। কত ভালো ছিল
সঙ্গে সঙ্গে বলছেন ইয়া ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজুদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার আব্বাজান, যে তোমাকে আপনাকে আদেশ হয়েছে সে আদেশ মতো তুমি কাম করে ফেলো, তুমি আমাকে সবরকারী পাবে, যারা সবর করে তার মধ্যে থেকে পাবে, সবর করে নেবে। ফালাম্মা আসলামা, দু ব্যক্তি যখন তাকে তাইয়ার করে ওখান থেকে নিয়ে শুরু করলো, রাস্তাতে তাকে তার হাজার কাছে আসলো আর বললো দেখো তোমার ছেলেকে জবাই হত্যা করতে যাচ্ছে, জবাই করতে যাচ্ছে। বললো হাজরা এ কেমন হতে পারে, বাপ কি ছেলেকে জবাই করতে পারে? এরকম কখনো হতে পারে না। হ্যাঁ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ ইব্রাহিম গাবে দিয়েছেন। চট করে বুঝতে পারলেন হাজরাকে তুই শয়তান রয়েছিস, তুই ভটকাতে আছিস, তোর এখানে চক্কর চলবে না, ঠিক আছে আমি খুশি আছি। সঙ্গে সঙ্গে তখন ইব্রাহিম কাছে গেল, ইব্রাহিমকে ঝটকা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাতে পাথর মেরেছিল, আবার গেল আবার পাথর মেরেছিল, আবার গেল আবার পাথর মেরেছিল। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে 3 জায়গাতে কি পাথর মারতে হবে, এই কামটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি করে দিলেন। তখন ওখান থেকে যে মিনার মাঠে যখন দুনিয়া তাইফা হালাম্মা আসলামা, দুনিয়া যখন তাইয়ার হয়ে গেল ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে তখন তাকে পেছনের পম ভরে তাকে সুতিয়া দেওয়া হলো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। সুবহানাল্লাহ, যখন পেছনের ভরে সুতিয়া দেওয়া হলো, মুখটাকে একটু উপর করে পশ্চিম দিকে মুখ করে যখন শুইয়া দেওয়া হলো, ছুরিকে রাখা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে কদ সাদ্দাকতা রুয়া, এ নবী তুমি নিজের স্বপ্নকে পূর্ণ করে দিয়েছো। আমি যারা নেককার তারাকে এভাবে বদলা দিয়ে থাকি। সুবহানাল্লাহ, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হলো খোলা আজমাইশ ছিল। ওয়া ফাদাইনাহু বিযাবিহিন আযীম, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সে দুম্মা এসে পৌঁছে গেল, আর দুম্মা এসে পৌঁছি সে দুম্মা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ, যে হলো ইব্রাহিমের কুরবানি। আজকে আমরা কুরবানি করব, কেমন কুরবানি করব শুনে রাখুন। আমরা আগে কুরবানি করব, ঈদের পরে করব। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখুন, বারা বিন আসিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিসটি বুখারী মুসলিমে মধ্যে আছে। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না আউওয়ালা মা নাবদা বিহি ফি ইয়াউমিনা হাযা নুসাল্লি, আজকে সর্বে প্রথমে আমি নামাজ পড়ব, সুম্মা নারজিউ ফানানহারু, ফির বাড়ি গিয়ে ওয়াপস যেয়ে আমি কুরবানি করব। মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এভাবে করলো, ঈদের নামাজ পড়লো, ঈদের নামাজ পড়ার পরে যে কুরবানি করলো, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমার সুন্নাতকে পাইলো। ফাইন্নামা যারা মামান জাবাহা কাবলা যারা আগে জবাই করে দিল, ফাইন্নামা হুয়া লাহমুন কাদ্দামাহু লিআহলিহি, সে যেন আগে জবাই করে দিল, নিজের গোশটা নিজের ছেলে পেলের জন্য, মেয়ের জন্য পেশ করে দিল। লাইসা মিনান নুসুক বিশাই, তার কুরবানি হলো না, কুরবানি হলো না। আপনাকে ঈদের পরে কুরবানি করতে হবে। আপনি বলবেন আমি কুরবানি আগে করলাম পিছে করলাম তো কবল হলো, আগে যদি করে থাকুন তাহলে কুরবানি হবে না। আপনাকে কুরবানি কেমন হতে চাই, ওয়াক্ত খতম হয়ে যাচ্ছে, কুরবানি আপনার মোটা ফারবা হওয়া চাই। কেননা আল্লাহ রাসূল বলছেন তোমার কুরবানি জেনে কেমন মোটা হবে, একটু যেন কমজোর না হয়। আল্লাহ রাসূল বললেন লা তাজিদু ফিল আযাহি লারবাউন, লা তাজিদু ফিল আযাহি, 4টা জিনিস তোমার কুরবানির মধ্যে চলবে না। তার মধ্যে হচ্ছে আল্লাহ রাসূল বলে ফেললেন কে আল আওরাউ বাইয়িনুন আওরাহা, যে যেন কানা না হয় তার ভেঙা যেন হয়। ওয়াল মারিয়াতু বাইয়িনুন আরজাহা ওয়াল আরজাউ বাইয়িনুন জালআহা ওয়াল কাসীরুল্লাতী তুলকি লা তুলকি, এমন
চারটা জিনিস এমন ঝড় করে নিখুঁত হওয়া চাই, সে যেন তার যেন স্পষ্ট যেন ভেঙা না হয়, কানা না হয়, স্পষ্ট যেন বেমারি না হয়, স্পষ্ট যেন ন্যাংরা না হয়, স্পষ্ট যেন এমন হয় যেন মোটা ফারবা হয়, এমন জন্মা জহা করবে না, কমজোর লাগের করবে না, যার মধ্যে গোশ নাই, এভাবে কোরবানি করবেন না। এই কোরবানি জিনিসটা আমাদের জন্য আল্লাহ রসুলের সুন্নাত রয়েছে। আল্লাহ রসুল যতদিন মদিনায় থেকেছে, আল্লাহ রসুল কোরবান প্রত্যেক মানুষের উপর কোরবানি করেছে। শুনে রাখুন, যে ব্যক্তির আল্লাহ তাকত রাখে কোরবানি করে নাই, আল্লাহ তারপরে বললেন মান ওয়াজাদা সাআতান লিআই উযাহিয়া ফালাম উযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। এ শুনে রাখ, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কুরবানি করার তাকত রাখছে আর কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না যায়। আর আরফার মাঠে আল্লাহ রাসূল বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ শুনে রাখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজহিয়াতান। এ মানুষ শুনে রাখো, প্রত্যেক বাড়ির তরফ থেকে প্রত্যেক বছর একটা কুরবানি জরুরি রয়েছে। যেহেতু প্রত্যেক মানুষকে অবহেলা করতে হবে না, আর সুন্নাত ইব্রাহিম মনে করে এবং যাহা আল্লাহ রসুলের সুন্নাত মনে করে তাকে জবাই হত্যা করবেন, শুধু আল্লাহর জন্য জবাই করবেন, আল্লাহর জন্য। আর কাউকে দেখানো দেখানো হবে না, শুধু আল্লাহর জন্য কুরবানি করবেন। আল্লাহকে খুশ করবো মনে করে, আল্লাহর নিকটবাসী হবো মনে করে আপনি কুরবানি করবেন, শুধু গোশত খাওয়ার নিয়ে করবেন না। এ বলে আমার ছেলে কি খাবে, আমার ছেলে কি খাবে। শুনে রাখুন, আমাদের সমাজের মধ্যে একটু আরো অসুবিধা রয়েছে। মানুষ 3 ভাগ করে দিচ্ছে গোশত, আর গোশত করার পর আবার বন্টন করছে। এ বন্টন করতে তো পারেন, কিন্তু শুনে রাখুন আর কিছু কোনো জায়গাতে আছে বন্টন করে না। যারা গরিব বাসী রয়েছে, যারা কুরবানি দেয়নি, তারাকে বন্টন করে দিচ্ছে। কিন্তু যারা কুরবানি দিচ্ছে তাদের মধ্যে একটু চলে আসছে খারাপ, চলে আসছে খারাপে কি কাঞ্জুসি আসছে, এটাকে বলছে আরে আমি কুরবানি দিলাম, আমার গোশত কম হয়ে গেল, যারা কুরবানি দেয়নি তার গোশত বেশি হয়ে গেল। এই ধারণার কথা কখনো বলবেন না। কেননা আপনি কুরবানি দিলেন, আপনি নেকি পাবেন, আপনি আল্লাহ তাআলা আপনার উপর খুশ হলো। যে ব্যক্তি কুরবানি দিল না, সে শুধু তার গোশত খাওয়া হলো। অনেক ফরক রয়েছে দুটাতে। যেহেতু খবরদার বলবেন না যারা কুরবানি তার গোশত বেশি হয়ে গেল। টাইম খতম হয়ে যাচ্ছে, আল্লাহ তার কাছে দোয়া করব, আল্লাহ আল্লাহ আমরাকে শরীয়ত অনুযায়ী আমল করার তৌফিক দাও। আল্লাহ আমরাকে কুরবানি করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশান হাল রয়েছে তারাকে আল্লাহ তাদের পেরেশানিকে দূর করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله يرحمك الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوا الله يستجيب لكم والله يعلم ما تصنعون.